রহমতুল্লাহ আলাই। তার ছাত্র হইল আবু ইউসুফ। কি আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ছোটকালে তার বাপ নাই। ছোটকালে কি নেই? বাপ নাই। তো তার মা সংসার চালানোর জন্য দোপার কাজ শিখতে, মানে কাপড় ধোয়ার কাজ শিখতে, কি শিখতে? কাপড় ধোয়ার কাজ শিখতে দিয়ে আসছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে। এখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কাপড় ধোয়া না শিখায়, দোপার কাজ না শিখাইয়া ক্লাসে বসেছে। ক্লাসে বসানোর পরে এখন ক্লাস করে, বাড়ি যায়, কিতাবাদি পড়ে। এখন তার মা এটা বিরক্ত যে তোমাকে তো পাঠাইছি আমি, যে তোমার বাবা নাই, সংসারে কে ইনকাম করবে? যে দোপার কাজ শিখলে দেখা যাবে কিছু ইনকাম হইলে সংসারে করা যাবে, বাজার সদাই করা যাবে। এই ঘটনাটা পরে ইমাম আবু হানিফার কাছে বলছে, হুজুরের কাছে বলছে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, যে হুজুর এই ঘটনা আমার মা এগুলো বলছে। তো তখন ইমাম আবু হানিফা বলছে, তুমি তোমার মাকে বলবা যে আমি যা শিখাইতেছি তাতে দোপার কাজ করলে যা ইনকাম হবে তার থেকে বেশি উপার্জন হবে, এটা দিয়ে আমি এলেম শিখাইতেছি। তাই সে বলছে। তারপরে মা নারাজ। পরে তার মা হুজুরের কাছে গেছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে। যাওয়ার পরে তখন বলছে, হুজুর আমি আমার ছেলেকে পাঠাইছি আপনার কাছে দোপার কাজ শেখার জন্য, কিন্তু আপনি এলেম শিখার মধ্যে লাগাইছেন, পড়ালেখার মধ্যে লাগাইছেন, ও তো কিতাবাদি পড়ে, এগুলো কাজ না শিখা, আমার সংসার তো চালাইতে হবে। তখন বলছে যে আপনার ছেলে আমি এমন কাজে লাগাইছি, সে ওর থেকে ভালো ইনকাম হবে, আর সে পাস্তার ফালুদা খাবে। পাস্তা আছে না, একে খাইছে? আচ্ছা, খাইছে, একজন খাইছে। হ্যাঁ, ফালুদা খাবে। তখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহর মা ভাবছে যে ছোট মানুষ, ইতিম মানুষ, এই জন্য হুজুরের একটা লোভ দেখাইছে। কি দেখেছে? লোভ দেখেছে। যা হুজুরে যদি এত মতো কইতেছে, ঠিক আছে, তো থাকুক, দেখি হুজুরের কাছে পড়ুক কি হয়। তো কিছুদিন যাওয়ার পরে, এরকম কিছু মোটামুটি দিন যাওয়ার পরে যখন এলেম শিখছে, তখন তাকে বিচারক হিসাবে নিযুক্ত করছে। কি হিসেবে? বিচারক হিসাবে নিযুক্ত করছে। তো একদিন পাশে বসা হলো বাদশাহ হারুনুর রশিদ, বাদশাহ, আর তার বিচারক হলো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। তখন বলতেছে বাদশাহ হারুনুর রশিদ বলতেছে যে হুজুর আমি আজকে আপনার জন্য স্পেশাল একটা খাবার ব্যবস্থা করব, যেটা আমি মাঝে মধ্যে খাই, অন্য কেউ খায় না। যেহেতু আপনি এলেমের অনেক মর্যাদা লাভ করছেন, এই জন্য আপনার এলেমের মর্যাদার কারণে আমি এখন থেকে, আজকের থেকে আপনাকে ভালো একটা স্পেশাল খাবার আমি আপনার জন্য আজকের থেকে ব্যবস্থা করে দেব। তো বলছে যে খাবারের নাম কয় নাই। তখন বলছে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলছে, তো আচ্ছা এটা কি এমন খাবার যে স্পেশাল খাবার শুধু আপনিই খাইতেন, না সেটা আমার জন্য এখন বরাদ্দ করবেন, প্রত্যেকদিন দিবেন, এই খাবারের নামটা কি? তো ইমাম আবু ইউসুফ জিজ্ঞাসা করছে। তখন বাদশাহ বলছে যে খাবারটার নাম হলো পাস্তার ফালুদা। সুবহানাল্লাহ। তখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ মনে করে গেছে যে উস্তাদ যে বলছিল যে এমন কিছু শিখাই দিছি যে শুধু খাবার না, সে একটা পাস্তার ফালুদা সে খাবে। তাহলে হুজুর যে কথাটা বলছিল, এই হুজুরের কথাটা আল্লাহ তাআলা একের অক্ষরে অক্ষরে কবুল করে নিছে। এই জন্য কার দোয়া, কার কথা কখন কবুল হয় বলা যায়? বলা যায় না। আর এলেম শিখলে মানুষ যে একেবারে মানে ভাত পাবে না, খাবার পাবে না, এরকম না। যারা শিখার মতো শিখে
তারা যুগ সৃষ্টি হয়, তারা খাবার খাইয়া শেষ করতে পারে না, পারে? খাবার খাইয়া শেষ করতে পারে না। আর উস্তাদের থেকে দোয়ার কাজ করা, কারণ ওই যে শুধু একটা নাম বোঝে পাস্তার ফালুদা, আর ওটাই আল্লাহ তাআলা একসময় ব্যবস্থা করে দিছে। এটা জন্য কি হাত তুলে বলা রাখছে? হাত তুলে বলা লাগে না। এই হলো এলেম অর্জন করার ফায়দা।